আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আশা করি স্পষ্ট দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। আমরা অল্প কিছুক্ষণের মাঝে ইনশাআল্লাহ ক্লাসটি শুরু করে দিব। আজকে যেহেতু প্রথম ক্লাস, তাই দেখা যাচ্ছে অনেকের একটু সমস্যা হচ্ছে জয়েন করতে। আশা করি কয়েকটা দিন গেলে আমরা অ্যাডজাস্ট হয়ে যাব। শুনতে পাচ্ছেন, আমরা অল্প কিছুক্ষণের মাঝে ইনশাআল্লাহ ক্লাসটি শুরু করে দিব। আজকে যেহেতু প্রথম ক্লাস, তাই দেখা যাচ্ছে অনেকের একটু সমস্যা হচ্ছে জয়েন করতে। আশা করি কয়েকটা দিন গেলে আমরা অ্যাডজাস্ট হয়ে যাব। আচ্ছা, দেখা যাচ্ছে অনেকজন ভর্তি হয়েছেন, অনেকেই জয়েন করেছেন, আবার অনেকে জয়েন করতে পারেননি। আপনারা যদি স্পষ্ট দেখতে পান এবং শুনতে পান তাহলে একটু শুরু করবেন যে স্পষ্ট দেখতে পাচ্ছে এবং শুনতে পাচ্ছে। আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, প্রথম ক্লাস। আরেকজন জয়েন করেছেন হাসিব, লিংকের মাধ্যমে। হ্যাঁ, আপনারা কি কথা শুনতে পাচ্ছেন এবং আপনারা কি অফ করে রাখতে পারেন? হ্যাঁ, জি স্যার, শুনতে পাচ্ছি। যারা সরাসরি জয়েন করেছেন আমাদের লিংক থেকে, তারা দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা কনফার্ম করবেন। আচ্ছা, দেখা যাচ্ছে অনেকজন ভর্তি হয়েছে, অনেকেই জয়েন। হাসিব রোল 50, আপনি অ্যাপস থেকে জয়েন করেছেন, আপনাকে স্বাগত জানাই। জি, শুনতে পারছি। আচ্ছা, কোনো অসুবিধা নেই। আপনারা যারা অ্যাপস থেকে জয়েন করেছেন তারা ভয়েসের মাধ্যমে বলতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করে দিচ্ছি। দেখতে পাচ্ছি এবং শুনতেও পাচ্ছি। ওকে, ফাইন। আচ্ছা, প্রতিদিন আপনারা ক্লাসটা কিভাবে করবেন, দেখা যাচ্ছে আমরা কিন্তু লিঙ্কটা যখন 9টা বাজবে তখন কিন্তু আমরা লিঙ্কটা শেয়ার করে দিব আপনাদেরকে। হ্যাঁ, লিঙ্কটা শেয়ার করে দিব, আমাদের মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা শেয়ার করব, সেখান থেকে জয়েন করতে পারেন, অথবা আমাদের যে আইডিটা আছে সেই আইডিটাও জয়েন করতে পারবেন। আর লিঙ্কে ঢুকতে পারছি না, লিঙ্কে ক্লাস করতে চাইলে এটা ফেসবুকে ক্লাস না, এটা হচ্ছে আপনার ক্রোম ব্রাউজার অথবা কম্পিউটারের মাধ্যমে ক্লাস করা। ঠিক আছে, এখানে ক্লাস করলে আপনার ভয়েসের মাধ্যমে বলতে পারবেন। যেমন এখানে জয়েন করেছে তামান্না রোল 4, তারপর এখানে আরো কয়েকজন জয়েন করেছেন। তামান্না 2 জন কেন, একটা সরায়া দিলাম। হ্যাঁ, 2 জন হবে না, 2 জন 2টা ফোন দিয়ে জয়েন করা। আচ্ছা, তাহলে আমাদের ক্লাস আজকে শুরু করে দিচ্ছি। আচ্ছা, আমরা সবাই জানি যে আজকে ক্লাসটি হচ্ছে আমরা প্রশ্ন এবং সিলেবাস বিশ্লেষণ করব এবং কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, তাই ক্লাসটি আপনাদের সকলের জন্য আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, দেখেন, আমাদের প্রথম যে টপিক হচ্ছে পার্ট এ, অর্থাৎ রিডিং টপিক। ঠিক আছে, রিডিং মানে আমরা যেটাকে প্যাসেজ বলে থাকি। পার্ট এ, এইখানে মার্ক থাকে হচ্ছে কত, 10 মার্ক থাকে। তারপর হচ্ছে গামার অংশ। ঠিক আছে, গামার অংশ অর্থাৎ পার্ট বি, এইখানে মার্ক থাকে হচ্ছে 20। আর হচ্ছে পার্ট সি, এটা হচ্ছে রাইটিং অংশ, মার্ক থাকে 50। এই মোট হচ্ছে 80 মার্কে আমাদের পরীক্ষা হয়। ঠিক আছে, 80 মার্কে আমাদের পরীক্ষা দিতে হবে। তাহলে এইখান থেকে যদি আমরা ভালো ফলাফল করতে চাই তাহলে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে গামারকে। কারণ দেখা যাচ্ছে আপনি যদি গামারে ভালো না থাকেন, আপনি অন্য অন্য সাবজেক্টে ভালো করতে পারবেন, এটা কখনো বিশ্বাসযোগ্য না। ঠিক আছে, তাই আমাদের প্রথম কাজ হচ্ছে কি, গামারে এনশিওর করা। আমাদের যদি আমরা পাসটা নিশ্চিত করতে চাই তাহলে আমাদেরকে সর্বনিম্ন গামারে 12 পেতেই হবে।
এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার এটা কি কোনো নিয়ম নাকি যে গামারে 12 পেতেই হবে, না হলে ফেল করবে? না, এটা কোনো নিয়ম না। তবে আমার যে অ্যানালাইসিস আছে, আমি দীর্ঘ কয়েক বছর ধরে পড়াচ্ছি, অনেক শিক্ষার্থী পড়াইছি, তারা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছে, ভালো ফলাফল করেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যারা 12 পায় তাদের পাস মানে নিশ্চিত, তাদের ফেল করার কোনো সম্ভাবনা থাকে না। ঠিক আছে, কিন্তু আমাদের টার্গেট 12 পাওয়া না, আমাদের টার্গেট থাকবে হচ্ছে আপনার 18 থেকে 20 পাওয়া। ঠিক আছে, 18 থেকে 20 পাওয়া হচ্ছে কি আমাদের টার্গেট থাকবে। আচ্ছা, আশা করছি এতটুকু ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকেন তাহলে ডান লিখবেন, আর যদি কোনো সমস্যা হয় বুঝতে তাহলে জানাতে পারেন। আর যারা জয়েন করেছেন অ্যাপস এর মাধ্যমে, যেমন হাসিব, তারপর তামান্না, তারপর ফোয়াদ, যারা জয়েন করেছেন, আপনারা চাইলে দেখেন প্রাইভেট চ্যাট লেখা আছে ওইখানে। হ্যাঁ, প্রাইভেট চ্যাটের মাধ্যমে চ্যাট করতে পারেন, অথবা আপনার ভয়েসের মাধ্যমে বলতে পারেন সরাসরি। ঠিক আছে, ক্রোম ব্রাউজার লিঙ্কটা কপি করবেন, কপি করে ক্রোম ব্রাউজারে যাবেন। ওখানে যদি আপনার জিমেলটা লগ ইন করা থাকে তাহলে এই লিঙ্কটা জাস্ট সার্চ বক্সে ক্লিক করবেন। হ্যাঁ, দিবেন, দেওয়ার পরে অটোমেটিক চলে আসবে ওইখানে। ক্যামেরাটা এবং মাইক্রোফোনটা অফ করে তারপর করবেন। আচ্ছা, তাহলে ডান। আচ্ছা, এখন তাহলে আমাদের কাজ হচ্ছে, আমরা এইখান থেকে মেসেজ পেলাম যে কোন টপিকে কত মার্ক থাকে। ঠিক আছে, আর কোন টপিকটা সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে যদি আমরা পাস করতে চাই। যদি আমরা পাস করতে চাই তাহলে আমাদেরকে গামারে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এখান থেকে আমাদের সর্বনিম্ন 12 পেতেই হবে, এটা আমাদের পাস করার জন্য শর্ত। আর যদি ভালো ফলাফল করতে চান তাহলেও আপনাকে গামারে গুরুত্ব দিতে হবে। তখন আপনার পেতে হবে কি, গামারে 20 মার্ক থেকে আপনাকে 18, 19, 20 পেতে হবে। আর 18, 19, 20 কিভাবে পেতে হয় এবং কিভাবে পাওয়া যায় আমরা ঠিক সেভাবেই করব। স্যার শুনলাম গামারে পাস করলে পাস করতে পারবো, গামারে পাস করলে পাস করতে পারবো, এটা কোনো নাই। ঠিক আছে, আপনার হচ্ছে মোট হচ্ছে 32 পেতে হবে এখান থেকে। তবে গামারে ভালো করাই বেটার। অনেকে দেখা যাচ্ছে রাইটিং পার্ট মুখস্থ করে ফেলেন কিন্তু গামারে ভালো মার্ক ওঠে না। ঠিক আছে, তখন কিন্তু ফেল করার সম্ভাবনা থাকে। আপনাকে গামারে 12 এনশিওর করতে হবে। আমি জয়েন করব কিভাবে? আপনি জয়েন করেছেন, হ্যাঁ, আপনি ফেসবুক থেকে জয়েন করেছেন। যারা দেখা যাচ্ছে ক্রোম থেকে জয়েন করতে চান তাদেরকে যেতে হবে ক্রোম ব্রাউজারে লিঙ্ক কপি করে, হ্যাঁ, লিঙ্কটা নিয়ে। তবে আমি একটা টিউটোরিয়াল তৈরি করা আছে, আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব কালকে, হ্যাঁ, পরে দেখতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা এখন প্র্যাকটিক্যালে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা একটি প্রশ্ন নিয়ে এলাম। হ্যাঁ, পার্ট এ। পার্ট এ তে কি কি টপিক কি কি আইটেম থাকবে? যেমন এখানে আছে হচ্ছে প্রথম একটা প্যাসেজ থাকবে। ঠিক আছে, প্রথম একটা প্যাসেজ থাকবে। এই প্যাসেজটা সাধারণত কমন পড়ে না। এই প্যাসেজটা সাধারণত আপনাদের কমন পড়ে না, কিন্তু গত বছর দেখা গিয়েছে কমন পড়েছে। হ্যাঁ, তারপর আমি এবছরও কয়েকটি ইম্পর্টেন্ট প্যাসেজ আপনাদেরকে দিব, ইনশাল্লাহ এগুলো প্র্যাকটিস করবেন, পড়বেন। যদি কমন পড়ে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, মোবাইল ডাটা দিয়ে করতে পারবেন। আচ্ছা, তাহলে আমাদের একটা প্যাসেজ থাকবে। এই প্যাসেজটা দেখা যাচ্ছে কমন পড়তেও পারে অথবা নাও পড়তে পারে, না পড়ার সম্ভাবনাটা বেশি। তারপর এই প্যাসেজ থেকে আমাদের 4টা প্রশ্ন থাকবে। এই প্যাসেজ থেকে এরকম কয়টা প্রশ্ন থাকবে? 4টা প্রশ্ন থাকবে। এই 4টা প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে। প্রতিটা প্রশ্নের জন্য মার্ক হচ্ছে কত করে? 1 করে মার্ক থাকবে। যেমন এখানে বলা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য পিকচার অফ ফ্যামিলি লাইফ আ জেনারেশন এগো। 1 প্রজন্ম আগে পারিবারিক চিত্র কেমন ছিল? এখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা কোথায় পাবো? আমরা প্যাসেজে পাবো। ঠিক আছে, প্যাসেজে ফাইন্ড আউট করার চেষ্টা করব যে এখানে কোথাও আছে কিনা। এই যে এখানে পেয়েছি, আ জেনারেশন এগো মাস্ট হাউসহোল্ড হোয়ার রান বাই দ্য ফাদার ওয়ার্কিং আউট অ্যান্ড মাদার স্টেইং অ্যাট হোম। তার মানে এই লাইনে কি আমাদের উত্তরটা আছে। ঠিক আছে, এই লাইনে উত্তরটা আছে। আমরা এইখান থেকে উত্তরটা বের করে লিখবো। তবে কিভাবে লিখতে হয় উত্তরগুলো আমরা কিন্তু প্যাসেজে যখন ক্লাস নিব তখন আলোচনা করব। জাস্ট আজকে আমরা প্রশ্নটা দেখাচ্ছি যে প্রশ্নটা কিরকম হয়। তাহলে এখানে 4টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্ন উত্তর করতে পারলে আমাদের 4 মার্ক। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে 6টা ওয়ার্ড থাকবে। যেমন এখানে জেনারেশন, ভ্যারাইটি, লেজার, চ্যালেঞ্জ, ডিশ, সেভারাল, এই 6টা ওয়ার্ড।
এখন পরীক্ষায় এইখানে যে 6টা ওয়ার্ড আসবে এই ওয়ার্ডগুলো অবশ্যই কি প্যাসেজে থাকবে। এই 6টা ওয়ার্ডকে আমরা কি করব, এই 6টা ওয়ার্ডকে আমরা প্রথমে যে ওয়ার্ডটা এখানে আছে জেনারেশন, জেনারেশন অর্থটা কি আমাদের ইংরেজিতে, ইংরেজি অর্থটা লিখতে হবে। জেনারেশন, জেনারেশনের ইংরেজি হচ্ছে এজ গ্রুপ, আরো অনেক অর্থ আছে মিনিং। জেনারেশন অর্থ কি এজ গ্রুপ। তাহলে এজ গ্রুপ দিয়ে আমরা কি জেনারেশন ওয়ার্ডটা দিয়ে এখন একটা কি সেন্টেন্স মেক করব। জেনারেশন ওয়ার্ডটা দিয়ে কি একটা সেন্টেন্স মেক করব। যখন একটা সেন্টেন্স মেক করব তখন আমরা কি 1 মার্ক কমপ্লিট হবে। এরকম ভাবে 6টা ওয়ার্ড থাকবে, এই 6টা ওয়ার্ডে কি মিনিং লিখতে হবে, তারপর সেন্টেন্স মেক করতে হবে। মার্ক থাকবে হচ্ছে 6, 6টার জন্য 6 মার্ক, 6 আর এখানে 4, মোট কত হচ্ছে 10 মার্ক। আশা করছি আপনারা প্যাসেজটা মোটামুটি ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকেন তাহলে ডান লিখবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে প্যাসেজ নিয়ে তাহলে করতে পারেন। আজকে ক্লাসটা এমন না যে প্যাসেজটা কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে, এমন না। আজকে জাস্ট একটা ধারণা দিলাম সিলেবাস সম্পর্কে। আমরা প্যাসেজের যখন ক্লাস হবে আমরা তখন প্যাসেজ নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। ক্লাস, হ্যাঁ ক্লাস হচ্ছে এখানেই করবেন। এখানে যারা ভর্তি হয়েছেন শুধু তারা এখানে ক্লাসগুলো করতে পারবেন। এটা হচ্ছে সম্পূর্ণ সিক্রেট গ্রুপ, হ্যাঁ এটা হচ্ছে সিক্রেট গ্রুপ। আর ক্লাস কালীন অবস্থায় মেসেজ না করাই ভালো। যেমন আমি বারবার বলেছি এবং আপনাদেরকে 4টা লিঙ্ক দিয়েছি, অনেকেই জয়েন করতে পেরেছেন, আবার অনেকেই জয়েন করতে পারেননি। ঠিক আছে, এটা হচ্ছে তাদের ব্যর্থতা। কারণ দেখা যাচ্ছে আমি গ্রুপে বলেছি, মেসেঞ্জার গ্রুপ এবং বিভিন্ন জায়গায়, আর প্রথম ক্লাস তো তাই একটু দেখা যাচ্ছে একটু সমস্যা হতে পারে। ইংলিশে মিনিং না পারলে অনলি সেন্টেন্স মেক করে দিলে মার্ক দিবে? না, মার্ক দিবে না। হ্যাঁ, শুধু সেন্টেন্স মেক করলে দিবে না স্যার। মিনিং গুলা মনে করেন পারলাম না যদি সেন্টেন্স, আচ্ছা মিনিং না পারলে কি করতে হবে এগুলো আমরা প্যাসেজে ক্লাসে আলোচনা করব। আজকে এতটুকু বুঝতে পেরেছেন কিনা, আর বুঝতে পেরেছেন আশা করি। স্যার 1-এর বি এর আবার বললে ভালো হয়। 1-এর বি, আচ্ছা বলতেছি। আচ্ছা দেখেন, 1-এর বিটা হচ্ছে 4টা ওয়ার্ড থাকবে। হ্যাঁ, এই ওয়ার্ডগুলো আমরা মিনিং লিখতে হবে। মিনিং মানে কি, বাংলাতে না ইংরেজিতে অর্থগুলো লিখবো, তারপরে এগুলো দিয়ে কি সেন্টেন্স মেক করতে হবে। জেনারেশন, ঠিক আছে, জেনারেশন দিয়ে একটি সেন্টেন্স মেক করব। আচ্ছা এখন আমরা চলে যাব হচ্ছে পার্ট বি তে। আচ্ছা যারা জয়েন করেছেন লিংকের মাধ্যমে সরাসরি, আপনাদের কি কোনো প্রশ্ন আছে কিনা? যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। এখানে মিউট করা আছে, আনমিউটে ক্লিক করেন। হ্যাঁ, আনমিউটে ক্লিক করলে আপনারা ভয়েসে কথা বলতে পারবেন। আচ্ছা চলে যাচ্ছি এখন পার্ট বি তে। পার্ট বি তে প্রথম যে টপিকটা আসে, প্রথম যে টপিকটা আসবে এই টপিকটা হচ্ছে আপনার 4টা ওয়ার্ড দেওয়া থাকবে। যেমন এখানে প্রোডাকশন, তারপর বিউটিফুল, তারপর হচ্ছে স্লোলি, হেভিলি। এইখানে 4টা ওয়ার্ড আছে। হ্যাঁ, 4টা ওয়ার্ডের জন্য আমাদের কি করতে হবে, 4টা সেন্টেন্সও মেক করতে হবে। দেখেন 4টা ওয়ার্ড দেওয়া আছে, এই 4টা ওয়ার্ডের পাশে লেখা আছে কি, এখানে লেখা আছে যে প্রোডাকশন। প্রোডাকশনের এইখানে ব্র্যাকেট দিয়ে লেখা ভার্ব। তার মানে প্রোডাকশনের ভার্বটা কি হবে, আমাদের এটা লিখতে হবে। লিখে তারপর কি করব, আমরা সেন্টেন্স মেক করব। যেমন প্রোডাকশন, ঠিক আছে। এখন প্রোডাকশনটা হচ্ছে নাউন, কিন্তু আমাদেরকে বলতেছে কি ভার্ব করার জন্য। এই যে এখানে ব্র্যাকেট দেওয়া, তার মানে বোঝাচ্ছে কি ভার্ব করতে হবে। তাহলে প্রোডাকশনের ভার্ব হচ্ছে প্রোডিউস, প্রোডিউস। হ্যাঁ, তাহলে দা
ফার্মার প্রোডিউস ভেজিটেবল। ঠিক আছে, এইখানে একটা ওয়ার্ড দেওয়া আছে প্রোডাকশন, এই প্রোডাকশনের ভার্ব হচ্ছে কি প্রোডিউস। এখন এই প্রোডিউসটা দিয়ে আমরা কি করলাম, একটা সেন্টেন্স মেক করলাম। ঠিক আছে, এইরকম ভাবে এইখানে দেওয়া আছে কি বিউটিফুল, তাহলে বিউটিফুল শব্দটার নাউন হচ্ছে কি বিউটি, বিউটিফুল শব্দটার নাউন হচ্ছে বিউটি, তাহলে বিউটি লিখে আমরা বিউটিটা দিয়ে কি একটা সেন্টেন্স মেক করব। ঠিক আছে, স্লোলি, স্লোলির অ্যাডজেক্টিভ হচ্ছে স্লো, স্লো দিয়ে আমরা একটা সেন্টেন্স মেক করবো। এভাবে চারটা সেন্টেন্স থাকবে, চারটা সেন্টেন্স কি আমাদের উত্তর করতে হবে। আচ্ছা, চেঞ্জিং ওয়ার্ডটা যদি ক্লিয়ার থাকে তাহলে এটা ডান লিখবেন, আর যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্নও করতে পারেন। ওকে, ডান। আরেকটা কথা, দেখা যাচ্ছে আমাদের যে গ্রুপগুলো আছে এখানে আমরা যে দিক নির্দেশনা দিই বিজি, কিন্তু এগুলা বিস্তারিত শিখতে হবে না। আচ্ছা, পার্ট এ ক্লিয়ার। ওকে, ফাইন। এখন চলে যাচ্ছি আমরা ফিল ইন দা ব্ল্যাঙ্ক। হ্যাঁ, ফিল ইন দা ব্ল্যাঙ্ক মানে হচ্ছে আমাদের এইখানে যে সেন্টেন্স গুলো দেওয়া আছে, এখানে এমন একটা ওয়ার্ড বসাবো যেই ওয়ার্ডটা বসালে কি এই সেন্টেন্সটা পরিপূর্ণ হয়। ঠিক আছে, যেমন অল দ্যাট গ্লিটার্স ইজ নট, মানে আমরা ছোটবেলা থেকে একটা প্রবাদ বচন পড়েছি, চকচক করলে কি সোনা হয় না, এটার ইংরেজি হচ্ছে কি অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। তাহলে এখানে গোল্ড বসালে কি উত্তরটা সঠিক হবে। জাস্ট আমরা খালি আজকে দেখাচ্ছি যে আসলে প্রশ্নের ধরনটা কেমন বা কিভাবে উত্তর করব। হ্যাঁ, কিন্তু আমরা এগুলোর উপর বিস্তারিত ক্লাস নেব। ঠিক এরকম আইস ফ্লোটস অন ওয়াটার, আইস কি পানির উপরে ভাসে। ঠিক আছে, ফিল ইন দা ব্ল্যাঙ্ক হচ্ছে আপনাকে মানে একটা সুইটেবল অর্থাৎ মানানসই ওয়ার্ড বসাতে হবে, সুইটেবল ওয়ার্ড বসাতে হবে। ঠিক আছে, এগুলো আমরা চেঞ্জিং ফিল ইন দা ব্ল্যাঙ্কের ক্লাসে দেখব। আচ্ছা, আশা করি এটাও কমপ্লিট। তারপর হচ্ছে আমরা এখন চলে যাব রাইট ফ্রম দা ভার্ব। রাইট ফ্রম দা ভার্ব মানে ভার্ব, ভার্ব হচ্ছে সাবজেক্টের পরে সাধারণত ভার্ব থাকে, আর একটা সেন্টেন্সের প্রাণ হচ্ছে কি ভার্ব। ঠিক আছে, এখন ভার্বটা কোন অবস্থায় বসবে, প্রেজেন্ট, পাস্ট, না অক্সিলারি ভার্ব বসবে, না আইএনজি বসবে, মানে অনেক রকম থাকে। এটা সঠিকভাবে বসাবো। এখন এটা বসানোর জন্য কি সাবজেক্টের উপর নির্ভর করতে হবে। ঠিক আছে, রাইট ফ্রম দা ভার্ব মানে সঠিক জায়গায় কি সঠিক ভার্বটা বসাতে হবে। যেমন আমরা এগুলা ফ্রি ক্লাসে পড়াইছিলাম, অফ আর আইস, তাহলে অফ আর আইস প্রিপজিশনে পরে কি সাবজেক্ট হয় না, দা খালারটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে কি বসবে, ইজ বসবে। আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব। 3 এবং 4 নাম্বারটা যদি ক্লিয়ার থাকেন প্রশ্ন তাহলে ডান লিখবেন, ক্লিয়ার থাকলে ডান লিখবেন, আর যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। আর পাস করা কিন্তু খুব বেশি কঠিন না। হ্যাঁ, আমরা যদি কয়েকটা ক্লাস করি নিয়মিত, ইনশাল্লাহ তখন আমরা বুঝতে পারবো। ওকে, ফাইন, ডি কমপ্লিট।
শাহিন, নিউটন বিশ্বাস, তারপর হচ্ছে হাসিব, তারপর আরো 2জন জয়েন করেছেন। আচ্ছা, আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? হাসিব, তারপর হচ্ছে নিউটন, তারপর হচ্ছে শাহিন। আপনারা চাইলে ভয়েসে বলতে পারেন, দেখেন একটা মিউট অপশন আছে, এটাকে আনমিউট করে। জি স্যার, বুঝতে সমস্যা হচ্ছে না, কিন্তু এগুলো তো অনেক আগে পড়ছি, আচ্ছা, কিন্তু এখন এখন তো ভুলে যে গেছি। টপিকটা এটা হচ্ছে সিনোনিম। ঠিক আছে, পরীক্ষায় সিনোনিম অনেক সময় আবার কি অ্যান্টোনিমও আসে। আমরা এই জিনিসটা খেয়াল করব যে এখানে কি লেখা আছে। সিনোনিম, সিনোনিম মানে হচ্ছে কি সমর্থক শব্দ। অর্থাৎ এইখানে কি আছে? রিসিভ। তাহলে রিসিভের সমর্থক শব্দ কি? ঠিক আছে, হ্যাঁ, আমি যে প্যাসেজটা পড়াচ্ছি একই নিয়মে এগুলো আসবে। দেখা যাচ্ছে আপনার পরীক্ষায় এই প্যাসেজটা আসছে, হয়তো অন্য আরেকটি প্যাসেজ আসবে, কিন্তু এই প্রশ্ন থাকবে 4টা, প্রশ্ন থাকবে 4টা, আর ওয়ার্ড থাকবে হচ্ছে 6টা। প্যাসেজটা হয়তো পরিবর্তন হবে। ঠিক আছে। সিনোনিম, সিনোনিম হচ্ছে সমর্থক শব্দ। ঠিক আছে, এই সমর্থক শব্দ লিখে আমরা কি করব? মেক সেন্টেন্স উইথ দোজ সিনোনিম, ওই সিনোনিমটা দিয়ে একটা সেন্টেন্স গঠন করব। আচ্ছা, রিসিভ, রিসিভের সমর্থক শব্দ অ্যাকসেপ্ট হয়, অ্যাকসেপ্ট। ঠিক আছে, রিসিভ অর্থ গ্রহণ করা, অ্যাকসেপ্ট অর্থ কি? গ্রহণ করা। তাহলে সিনোনিমটা আমরা বসাইলাম, বসানোর পর সিনোনিমটা দিয়ে একটি সেন্টেন্স মেক করব। ঠিক আছে, সিনোনিম দিয়ে আই অ্যাকসেপ্ট আর ফ্রেন্ড রিকোয়েস্ট। আমি সংক্ষিপ্তভাবে লিখলাম এখানে আই অ্যাকসেপ্ট হার ফ্রেন্ড রিকোয়েস্ট। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে কি, সিনোনিম বললে সিনোনিমটা বসাবো, তারপর হচ্ছে একটা সেন্টেন্স মেক করব। ঠিক আছে। আর যদি পরীক্ষায় সিনোনিম না আসে তাহলে আমরা কি করব? ধরেন সিনোনিম পরীক্ষা আসলো না, পরীক্ষা আসতে পারে সিনোনিম আসতে পারে অথবা অ্যান্টোনিম আসতে পারে। সাফিক্স প্রিফিক্সও আছে সিলেবাসে, কিন্তু এটা আসে না। ঠিক আছে, এটা পড়ার দরকার নেই। অ্যান্টোনিম আসতে পারে। অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ। ধরেন পরীক্ষায় এই প্রশ্নতে অ্যান্টোনিম আসলো, তাহলে রিসিভ, রিসিভ, রিসিভের বিপরীত শব্দ কি দেওয়া যেতে পারে? রিজেক্ট। রিজেক্টেড, তারপর রিজেক্ট দিয়ে একটি সেন্টেন্স মেক করব, আই রিজেক্ট আর ফ্রেন্ড রিকোয়েস্ট। ঠিক আছে, মানে আমাদের কাজ হচ্ছে আমরা কি করব? সিনোনিম অথবা অ্যান্টোনিমটা লিখবো, তারপর সেন্টেন্স মেক করব। আশা করছি ক্লিয়ার। এরকম 4টা থাকবে। ঠিক আছে, 4টা থাকবে। যদি ক্লিয়ার থাকেন তাহলে ওকে, ফাইন, ডান লিখবেন একটু। আর যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। মিশা মাতলে আল্লাহ এদে স্যার আমি ডং কর মিশা মাত কার জন্য ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসতেছে প্রচুর। এই দিকে মাতা মিশা মাতলে আল্লাহ জিবরে মোবার করুন সাইনিয়া বার জিবরে না খাইতে লাই। আচ্ছা শোনেন, যারা আমার এখানে সাউন্ডটা বন্ধ করা ছিল, দেখা যাচ্ছে আমি যার কারণে যারা সরাসরি থেকে জয়েন করছে তাদের সাউন্ডগুলো শুনতে পাচ্ছিলাম না। হ্যাঁ, আপনারা যারা সরাসরি লিঙ্ক থেকে জয়েন করবেন তারা আনমিউট করে রাখবেন, যখন কথা বলতে চান তখন কথা বলবেন শুধু। ঠিক আছে, এই যে এখন আমি নিজে আনমিউট করলাম এইখান থেকে, যেন এই কাজটি না করা লাগে, অনেক সময় এটা ডিস্টার্ব হয়। আচ্ছা, তাহলে আশা করি এটা ক্লিয়ার। সাউন্ডটা আমার এখান থেকে হচ্ছে না, যারা জয়েন করেছে তাদের এখান থেকে এত সাউন্ড আসলে বুঝতে সমস্যা হচ্ছে। তার জন্য মিউট অন করা না, আমার এখানে না, আমার এখানে আমার স্টুডিও একদম মানে করা, এখানে এমন হওয়ার কথা না। ঠিক আছে। আচ্ছা, তাহলে তারপর হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস মানে কি? ঢাবলোতে বোঝায় হচ্ছে আপনার কয়েকটি প্রোনাউন। ঠিক আছে, কয়েকটি প্রোনাউন আছে, এই প্রোনাউন দিয়ে আমরা কি করব? কোশ্চেন মানে প্রশ্ন তৈরি করব। ডাব্লিউতে আছে হোয়াট আছে, হোয়েন আছে, হোয়ার আছে, আর এস তে হচ্ছে হাউ। তার মানে এ ডাব্লিউ এবং এস দিয়ে যে প্রশ্নগুলো করব আমরা, এইগুলো হচ্ছে কি ডাব্লিউএস কোশ্চেন। যেমন এখানে হিজ ফাদার ইজ টিচার, মানে তার বাবা হয় কি? শিক্ষক। হোয়াট ইজ হিজ হার ফাদার। 5 নাম্বারটা আবার বলেন, 5 নাম্বারটা।
দেখেন 5 নাম্বারটা আমি তো বলে ফেলছি, আপনি মনে হয় মাত্র জয়েন করেছেন নাকি। আচ্ছা, সিনোনিম অথবা অ্যান্টোনিম, ঠিক আছে, পরীক্ষায় সিনোনিম আসতে পারে অথবা অ্যান্টোনিম আসতে পারে, এটা আমাদের খেয়াল করতে হবে। সিনোনিম মানে হচ্ছে সমর্থক শব্দ, যদি আসে তাহলে আমরা রিসিভ, রিসিভের সিনোনিম হচ্ছে অ্যাকসেপ্ট, তারপর অ্যাকসেপ্ট দিয়ে একটি সেন্টেন্স মেক করব। আর যদি অ্যান্টোনিম আসে তাহলে অ্যান্টোনিমটা বসাবো, তারপর হচ্ছে কি সেন্টেন্স মেক করব। আশা করছি ক্লিয়ার। তারপর হচ্ছে রিঅ্যারেঞ্জ, মানে এলোমেলো কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে এখানে, হ্যাড, বেটার, ন, গো, ইউ। দেখেন এখানে এটা নাও হবে, ঠিক আছে, তাহলে এটার উত্তর হবে ইউ হ্যাড বেটার। হ্যাড বেটার অর্থ উত্তম, ঠিক আছে, ইউ হ্যাড বেটার গো নাও, উত্তম কি তোমার এখন যাওয়া, ঠিক আছে। মানে এইভাবে আমরা এলোমেলো ওয়ার্ডগুলো থাকবে এইভাবে সঠিকভাবে বসাবো। তবে আমরা যখন ক্লাস নিব রিয়ারেন্সের তখন এগুলা নিয়ে আলোচনা করবো। ডাব্লিউএস কোশ্চেন জাস্ট আমি প্রশ্নগুলো দেখাচ্ছি কিভাবে উত্তর করবেন। তারপর হচ্ছে পাংচুয়েশন, এটা আপনারা জানেন যে দাড়ি কমা, কোথাও ফুল স্টপ বসবে, কোথাও কোথায় অ্যাপোস্ট্রফি বসবে, এইগুলো হচ্ছে পাংচুয়েশন। তারপর হচ্ছে ট্রান্সলেশন, ট্রান্সলেশন মানে যে একটা চারটা ওয়ার্ড, চারটা বাক্য থাকবে বাংলায়, চারটা বা থাকবে, এখানে আমাদের এগুলাকে ইংরেজি করতে হবে, ঠিক আছে। তাহলে আশা করছি গ্রামারে যে 8টা টপিক থাকে, গ্রামারে মোট হচ্ছে আপনাদের 8টা টপিক থাকে। যদি এই 8টা টপিক ক্লিয়ার থাকেন তাহলে ডান লিখতে পারেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, মোশাররফ আহমেদ আপনাকে দেখা যাচ্ছে। আপনারা কি ক্লিয়ার কি না একটু জানান। নিউটন বিশ্বাস, তারপর আচ্ছা, এখন আসি সবচাইতে গুরুত্বপূর্ণ টপিকে। কারণ আমাদের যদি আমরা যেহেতু আপনাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে এ প্লাস পাওয়ানোর জন্য, আমাদের মূল টার্গেটটা থাকবে এ প্লাস, কিন্তু আমাদের যেন এই ব্যাচে কেউ ফেল যাতে না করে। আর যদি ফেল না করতে চান তাহলে আপনাকে নিয়মিত ক্লাসগুলো, লাইভ ক্লাসগুলো করতে হবে। নিয়মিত লাইভ ক্লাস করলে তো ইনশাল্লাহ ভালো ফলাফল করতে পারবেন। নিয়মিত লাইভ ক্লাস করবেন, দিক নির্দেশনা ফলো করবেন, তারপরে এখানে ক্লাস পরীক্ষা হবে, মডেল টেস্ট পরীক্ষা হবে, তারপর হচ্ছে চর্চা হবে, ঠিক আছে, সবগুলোতে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ, বাড়ির কাজ দেওয়া হবে সেইগুলো করবেন, তাহলে আপনার মানে পাস নিশ্চিত, এবং আপনি সর্বনিম্ন বি বি হলেও পাবেন। বি মানে ফার্স্ট ক্লাস। হ্যাঁ, আমাদের টার্গেট থাকবে এ প্লাস। আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি। আর যদি আপনার মনে হয় যে কমেন্ট করতে অসুবিধা হয় এইখানে ফেসবুকে, তাহলে আপনারা ওই ক্রোম দিয়ে ক্লাস করবেন, ঠিক আছে, ওখানে আপনার প্রাইভেট চ্যাট থাকবে, শুধু আমি দেখবো আর কেউ দেখতে পারবে না, ঠিক আছে। আমাদের এখানে অনেক ব্যবস্থা আছে, জুমে ঢুকতে পারছি না, পাসওয়ার্ড চাই। জুমে তো আমরা ক্লাস নিচ্ছি না, ঠিক আছে, জুম এত ভালো অ্যাপস না, স্টিমের যতটা ভালো, ঠিক আছে। আচ্ছা, দেখেন আমাদের এখানে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে 8টা টপিক থাকে, আমাদের উত্তর করতে হবে 5টা টপিক। এখন কোন 5টা আমরা উত্তর করব অথবা কোন 5টা পড়ে আমরা অনায়াসে কি 18 প্লাস উঠাতে পারবো। আমাদের টার্গেট থাকবে 18 প্লাস উঠানো, 18 থেকে 20, ঠিক আছে, 18 থেকে ইনশাল্লাহ আমরা 20 উঠাবো। তাহলে আমাদের এইখান থেকে আমাদের যে টপিকগুলো সিলেক্ট করতে হবে আপনারা একটু দেখেন, মানে মাস্ট বি আমরা এগুলো উত্তর করবই, ঠিক আছে। প্রথম যে টপিকটা আমি সাজেস্ট করব বা দেখা যাচ্ছে রাইট ফ্রম দা ভার্ব, ঠিক আছে, আপনারা নোট করে নিতে পারেন। রাইট ফ্রম দা ভার্ব আমরা উত্তর করব ইনশাল্লাহ, মানে সবগুলো দিবই মাস্ট বি পরীক্ষায়, ঠিক আছে। আর রাইট ফ্রম দা ভার্বে আমাদের শীট থেকে বা আমরা যেগুলো পড়াবো এবং পরীক্ষা নিব, তারপর হচ্ছে চর্চা করব, বাড়ি কাজ দিব, তারপর এইগুলো থেকে দেখবেন 100% কমন থাকবে, প্রতি বছর থাকে ইনশাল্লাহ, এই বছরও থাকবে। তাহলে রাইট ফ্রম দা ভার্ব নিয়ে চিন্তা নেই, 4-এ 4 পাবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে আমাদের টপিক ডাব্লিউএস কোশ্চেন, ঠিক আছে, ডাব্লিউএস কোশ্চেন যেভাবে পড়াবো এবং যে পরীক্ষা ক্লাস নেব এইগুলো থেকে 100% ইনশাল্লাহ কমন থাকবে। তাহলে আমাদের এই 2টা টপিক গেল, এইখান থেকে আমরা 4 ইজিলি উঠাতে পারবো,
রাইট ফ্রম দ্য ভার্বের থেকে 4 উঠাতে পারবো, তাহলে আমাদের আর মার্ক হলো। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা রিঅ্যারেঞ্জ, এটা আমরা উত্তর করব মাস্ট বি। ঠিক আছে, রিঅ্যারেঞ্জটা উত্তর করব, এইখান থেকে আমরা ইনশাল্লাহ 4 উঠাতে পারবো। তারপর হচ্ছে পাংচুয়েশন, ইনশাল্লাহ পাংচুয়েশন আমরা উত্তর করার চেষ্টা করবো, এখান থেকে 4 উঠাতে পারবো। কিন্তু আর একটি যে টপিক থাকবে, এই টপিকটা উত্তর করব হচ্ছে আমাদের কমন পড়ার উপর নির্ভর করবে যে আমরা কোনটা কমন পড়েছে। যেমন ট্রান্সলেশন পরীক্ষায় আসলো, আপনি মাতৃভাষার ইংরেজিটা জানেন না, আমি তো আপনাকে শিখাইয়া দিব যে আসলে কিভাবে ট্রান্সলেশন করতে হয়, কিন্তু এই যে প্রাণ, এখন প্রাণ ইংরেজি যদি আপনি না জানেন তাহলে তো আপনি ট্রান্সলেশনটা করতে পারবেন না। আপনাকে আমি হয়তো দেখায় দিলাম যে কিভাবে ট্রান্সলেশন করতে হয়। ঠিক এরকম যদি কমন না পড়ে, ওয়ার্ডের অর্থ পারছেন না, তখন ট্রান্সলেশনটা অ্যাভয়েড করবেন, প্রয়োজন নেই। ঠিক আছে, তখন চলে যাবেন হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমটা দেখতে পারেন। ঠিক আছে, সিনোনিম অ্যান্টোনিমটা যদি এখানে 4টা ওয়ার্ড থাকবে, যদি কমন পড়ে আর খুবই সহজ আসে, কমন পড়লে এটা উত্তর করতে পারেন। আর যদি মনে হয় না এটা লিখবো না, তাহলে আপনারা ফিল ইন দা ব্ল্যাঙ্ক লিখতে পারেন। এখান থেকে দেখা যাচ্ছে অনেক সময় আমাদের শীট থেকে 3টা কমন পড়বে, বা যেগুলো পড়াইছি এইগুলো মিলে 4টা 3টা কমন পড়বে। তাহলে আমাদের দেখা যাচ্ছে খুব ইজিলি ভাবে আমরা 18+ উঠাতে পারবো। আর যদি যাদের মানে সর্বনিম্ন 12 তো দেখা যাচ্ছে রাইট ফ্রম দা ভার্বের থেকে যদি 3 উঠাই, তারপর হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন থেকে 3 উঠাই 6, তারপর রিঅ্যারেঞ্জ থেকে 3, তারপর পাংচুয়েশন থেকে 3, 12 তো এইখান থেকে আইসা পড়তেছে, মানে খুবই ইজি। ঠিক আছে, যদি আপনারা ভালোভাবে দিক নির্দেশনা ফলো করেন তাহলে খুবই ইজি হবে 18+ ওঠানো। ঠিক আছে, আচ্ছা, আশা করছি আপনারা এতটুকু ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকে ওকে ফাইন, আর যদি কারো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিশেষ অ্যানালাইসিস করে ফাইন্ড আউট করেছি যে কোনগুলো উত্তর করা উচিত এবং কোনগুলো গুরুত্ব দেওয়ার দরকার নেই তেমন। হ্যাঁ, আচ্ছা, আরেকজন লিখেছেন, উনি প্রাইভেট কমেন্ট করেছেন, প্রাইভেট কমেন্টগুলো দেখা যায় অ্যাপসের মাধ্যমে। লিখেছেন একদম দুর্বল যারা, তাদের জন্য বলেন স্যার। আচ্ছা, এটা তো আসলে যারা ভালো, এইখানে আমি আশ্বস্ত করতেছি আজকে যিনি দুর্বল বলছেন এটা হয়তো ঠিক আছে, আপনি আমাদের ক্লাসগুলো করেন, যখন শেষ পর্যায়ে যাবে তখন বুঝতে পারবেন। ঠিক আছে, দুর্বলতা থাকবে না। আচ্ছা, দুর্বলদের জন্য হচ্ছে এই টপিকগুলোই কিন্তু দেখা যাচ্ছে আপনি দুর্বল, আপনি 3 করে উঠান, এই টপিকগুলা থেকে 3 করে যদি উঠাতে পারেন, 5টা টপিক থেকে 15 আসে, 15 বাদ দিলাম। হ্যাঁ, 12 তো উঠাতে পারবেন অনায়াসে। ঠিক আছে, ক্লাসগুলো করলে আশা করি পারবেন, এটা নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি প্যাসেজটা গেল। প্যাসেজ থেকে আমরা দেখতে পারলাম যে 4টা প্রশ্ন থাকবে, তারপর 6টা ওয়ার্ড থাকবে, আর গ্রামারে থাকবে হচ্ছে 8টা টপিক থাকবে, 5টা উত্তর করতে হবে। এবং কোন 5টা আমরা উত্তর করব আমরা এই জিনিসটা দেখেছি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা আরেকটু গুরুত্বপূর্ণ চলে যাব, এটা হচ্ছে পার্ট সি, অর্থাৎ সবচাইতে বেশি মার্ক থাকে পার্ট সিতে। কিন্তু আমাদের কোর্সের যে প্ল্যানগুলো করা হয়েছে, মানে কোর্সের প্ল্যানগুলো, সেই প্ল্যানগুলো হচ্ছে A+ পাওয়ার জন্য। ঠিক আছে, মানে যখন আমরা বড় কোনো টার্গেট নিব, মানে ছোটখাটো বিষয় তো এমনি কমপ্লিট হয়ে যাবে। যেমন আপনি চাচ্ছেন হয়তো গ্রামারে কোনোভাবে যেন আমি 60 উঠাতে পারি। ঠিক আছে, তাহলে 60 ইনশাল্লাহ অনায়াসে উঠবে যদি আমরা 80 টার্গেট নিয়ে থাকি। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে 8টা টপিক, এইখানে হচ্ছে 8টা টপিক থাকবে, আমাদের উত্তর করতে হবে 5টা টপিক। ঠিক আছে, 5টা টপিক উত্তর করতে হবে। এখন কোন 5টা আমরা উত্তর করবো একটু ফাইন্ড আউট করি। এখানে দেখেন, আমাদের যেহেতু A+ টার্গেট, তাহলে আমরা প্রথমে উত্তর করব হচ্ছে অ্যাপ্লিকেশনের আমি জাস্ট একটা ফরম্যাট দিব, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে আপনার সিবির ফরম্যাট দিব। দেখা যাচ্ছে এইখান থেকে আপনি এই ফরম্যাটটা ইউজ করলে ইনশাল্লাহ 22টি অ্যাপ্লিকেশন লিখতে পারবেন এই একটা ফরম্যাট দিয়ে। ঠিক আছে, আর এই 22টি থেকে দেখা যায় ঘুরে ফিরে প্রশ্ন আসে, 5 বছর ধরে এই একটা ফরম্যাট থেকে প্রশ্ন আসতেছে। তাহলে আমরা যদি কষ্ট করে এই ফরম্যাটটা মুখস্থ করে ফেলি, ইনশাল্লাহ আমরা 9 অথবা 10 পাবো মার্ক, একদম হুবহু মুখস্থ করে ফেলবো, বাংলা অর্থ সহ মুখস্থ করে নিব। তাহলে ইনশাল্লাহ কি আমরা 9 অথবা 10 মার্ক পাবো।
যদি আপনার একটু দুর্বল হন তখন সময় কম দিলে হয়তো 7 অথবা 8 পাবো, কিন্তু আমাদের মূল টার্গেট হচ্ছে 9 এইখান থেকে আনতেই হবে যদি এ প্লাস পেতে চান। আচ্ছা, এইখান থেকে আমরা যদি 9 উঠাই, তারপরের যে টপিকটা আছে এটা হচ্ছে পোস্টার। পোস্টার হচ্ছে অল্প অল্প লিখেই ভালো মার্ক আনা যায়, ঠিক আছে। মাত্র 2-3টা ফরম্যাট দিব আপনাদেরকে ইনশাল্লাহ, এই ফরম্যাটগুলো ফলো করবেন। তারপর ফরম্যাটগুলো কিভাবে মডিফাই করা যায় অথবা কিছু স্পেশাল ফরম্যাটগুলো দিব যেগুলো আমি ফ্রি ক্লাসে দেই না, ঠিক আছে, এগুলো আপনারা পাবেন। এই ফরম্যাটগুলো যদি আপনারা লিখে আসতে পারেন ইনশাল্লাহ এইখান থেকেও 9 অথবা 10 পাবেন, 9 অথবা 10 পাবেন। আচ্ছা, এখান থেকে আমরা 9 ধরলাম, 9 করে 2টা টপিক থেকেই নয় করে 2টা টপিক থেকে আমরা তাহলে 18 পাচ্ছি মার্ক, ঠিক আছে। আচ্ছা, এই 2টা টপিক থেকে সবচাইতে বেশি মার্ক ওঠানো যায়, অন্যগুলো থেকে এত বেশি মার্ক উঠবে না। হ্যাঁ, আচ্ছা, একটু কমেন্টগুলো আমি একটু দেখি, অনেকে কমেন্ট করেছেন। আমরা কি রেকর্ড ক্লাসগুলো গ্রুপে পাবো? হ্যাঁ, রেকর্ড ক্লাস 1 মিনিট পরে পেয়ে যাবেন, 1 মিনিট না 1 সেকেন্ড পরে। সিনোনিমগুলা নিয়ে এত মাথা ব্যথার কারণ নেই, গ্রামারগুলো গুরুত্ব দিবেন, ঠিক আছে। সিনোনিম অনেক সময় দেখা যায় কমন পড়ে, অনেক সময় পড়ে না। লাইভ ক্লাসগুলো 1 মাস থাকবে, 1 মাস পর ফেসবুক কর্তৃপক্ষ ডিলিট করে দিবে। আপনারা যারা পরবর্তী ক্লাসগুলো চান তারা ক্লাসগুলো ডাউনলোড করতে পারেন। স্যার এই 8টায় কি আসবে? হ্যাঁ, এই 8টায় আসবে। আপনাকে উত্তর করতে হবে হচ্ছে 5টা টপিক। আচ্ছা, তাহলে আমাদের অ্যাপ্লিকেশন গেল, তারপর পোস্টার অথবা অ্যাডভার্টিসমেন্ট, মানে এইখান থেকে আমরা 9 এবং 9 উঠাবো। তারপর হচ্ছে আমাদের চয়েসের উপর নির্ভর করে আমি এটা আপনাদেরকে একটু স্কিপ করতে বলবো। যদি আপনারা উত্তর করতে চান করতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে হচ্ছে রচনা, ঠিক আছে। রচনার মতো একটু বড় করে লিখতে হয়, সেই ক্ষেত্রে এটা না লিখাই ভালো। যদি আমরা কি এটাকে অ্যাভয়েড করি তাহলে আমাদের হাতে আরো থাকবে হচ্ছে এইখান থেকে 2টা, এইখানে 3টা, ঠিক আছে। এখান থেকে চাইলে আমরা প্যারাগ্রাফটা লিখতে পারি, ঠিক আছে, প্যারাগ্রাফ। আর প্যারাগ্রাফে কিন্তু আমি যতই আপনাকে বলি বা যতই ফরম্যাট দেই না কেন, এটা আসলে মিথ্যা আশ্বস্ত হবে। 9-10 পাওয়াটা অনেক কঠিন প্যারাগ্রাফে, ঠিক আছে। এইখান থেকে আমরা যদি এ প্লাস পেতে চাই তাহলে 7 অথবা 8 আমাদের ওঠাতে হবে, ঠিক আছে। আর যদি এখান থেকে এভারেজ 6 উঠান মোটামুটি ভালো। আর যদি হুবহু কমন পড়ে যায়, ওটা মুখস্থ করে গেছেন, তখন 7, 8, 9 উঠতে পারে। তারপর হচ্ছে লেটারগুলোতে খুব বেশি ভালো মার্ক আসবে না, এখান থেকেও 7, 8, ঠিক আছে, 7, 8 অথবা এভারেজ পাবে 6। তারপর হচ্ছে ডায়লগ, এখান থেকেও 7, 8 অথবা 6, ঠিক আছে। এইগুলো টপিক থেকে খুব বেশি ভালো মার্ক আনতে পারবেন না। অ্যাপ্লিকেশন আর পোস্টার থেকে আনা যাবে, ঠিক আছে। অনেক সময় অ্যাপ্লিকেশন থেকে 10-এ 10 আনা যায়, পোস্টার থেকেও 10-এ 10 অথবা 9 আনা যায়। এগুলো আমরা এই ক্লাসে দেখাবো, ঠিক আছে। আমাদের ক্লাস হবে প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন, লেটার, এইগুলোর উপর ক্লাস হবে, এগুলোতেও আমরা আলোচনা করব। তাহলে আশা করছি আপনারা এতটুকু ক্লিয়ার যে আমরা রাইটিং পার্টে কোন টপিকগুলো পড়বো এবং কোন টপিকগুলো সবচাইতে বেশি গুরুত্ব দিব। আচ্ছা, প্যারাগ্রাফ মানে আমরা বুঝতে পারি। আর রিপোর্ট মানে হচ্ছে ধরেন একটা দুর্ঘটনা ঘটলো, সেই দুর্ঘটনা সম্পর্কে পত্রিকায় লেখার জন্য একটা আবেদন করব, ঠিক আছে, পত্রিকায় যেন এই সংবাদটা হয়। আর লেটার তো আমরা জানি, তারপরে এটা জানি। অ্যাম্পলিফিকেশনটা কি? অ্যাম্পলিফিকেশনটা হচ্ছে ভার্ব সম্প্রসারণ। এই যে আমরা 9-10-এ ভার্ব সম্প্রসারণ পড়ছিলাম না, 10-এর লাঠি 1-এর বোঝার, ঠিক ধরেন পরীক্ষায় এটা আসতে পারে, 10-এর লাঠি 1-এর বোঝা ইংরেজিতে আসলো, তখন আমাদের লিখতে হবে। ডায়লগ হচ্ছে দুইজনের কথোপকথন, ঠিক আছে। ভবিষ্যৎ প্ল্যান সম্পর্কে জানিয়ে, মানে তোমার বন্ধুর সাথে একটা কথোপকথন তৈরি করো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করছি রাইটিং পার্টটাও ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকেন তাহলে সবাই একটু ডান লিখবেন, আর যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। আর আপনাদের একটু মতামত জানাবেন যে আজকে প্রশ্নগুলো যে আপনাদেরকে দেখাইলাম এবং আপনারা যে ক্লাসটা করলেন, এই ক্লাসটা করে কেমন লেগেছে। এবং যারা ইংরেজিতে খুব দুর্বল ভাবেন নিজেকে, অথবা দেখা যাচ্ছে আমরা 15 পেলেই হ্যাপি, মানে খুশি, এরকম যদি কেউ থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন যে আজকে ক্লাসটি করে কেমন লেগেছে। স্যার লেটার অ্যাপ্লিকেশন কি 2টা লিখতে পারবো না যে কোনো একটা? না, লেটার অ্যাপ্লিকেশন 2টাই আসবে। এটা হচ্ছে অনার্সের প্রশ্ন না, এটা হচ্ছে ডিগ্রি সিলেবাসে, অনার্সের প্রশ্নে লেটার অ্যাপ্লিকেশন অথবা দেওয়া থাকে, ঠিক আছে। কিন্তু ডিগ্রিতে দেখা যাচ্ছে কোনো অথবা থাকবে না। আপনি চাইলে লেটার অ্যাপ্লিকেশন 2টা লিখতে পারেন অথবা যে কোনো একটা লিখতে পারেন, ঠিক আছে। আর আজকে ক্লাসটি এই কারণেই গুরুত্বপূর্ণ, বা এই কারণে আমি বলেছি যে 50% কমপ্লিট। মানে আপনি যদি সিলেবাসটা বুঝতে পারেন এবং আপনাকে কি করতে হবে,
ঠিক আছে, কিভাবে পড়তে হবে বা কোন বিষয়গুলো গুরুত্ব দিয়ে পড়বো, এই বিষয়গুলো জানা থাকলে আমাদের 50% প্রস্তুতি কমপ্লিট। জি স্যার, এখন অনেক সাহস পাইছি, পাস নিয়ে টেনশন নেই। হ্যাঁ, ইনশাল্লাহ পাস নিয়ে টেনশন করতে হবে না। আর আমাদের যে প্রতিষ্ঠান, আমরা যদিও এখন ব্যস্ততার জন্য অনেক ফ্রি ক্লাস বা নিচ্ছি না, কিন্তু আমাদের প্রতিষ্ঠানের দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী ব্যাচ অনের আবার ব্যাচ টুতে ভর্তি হয়েছে। আমাদের যদি ওইরকম না থাকতো তাহলে কখনোই ভর্তি হইতো না। আর আমরা যতটুকু বলেছি ইনশাল্লাহ ততটুকু পাবেন, তার চাইতেও বেশি আমরা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমরা যেভাবে হোক যেন আপনার এ প্লাসটা নিশ্চিত হয় সেই রকম ভাবে আমাদের কোর্সগুলো সাজানো, এবং সর্বনিম্ন যেন আমাদের পাসটা নিশ্চিত থাকে। হ্যাঁ, অবশ্যই দিব। মুখস্থ সাজেশন দিব, অবশ্যই দিব, সেইগুলো আলোচনা করব। ঠিক আছে, আবার দেখা যাচ্ছে অনেকে এখানে ভর্তি হয়েছে, অনেক জায়গায় পড়েছেন বা ওখানে ভালোভাবে পড়ায়নি বা ভালোভাবে গুরুত্ব দেয়নি। ঠিক আছে, কিন্তু আমাদের প্রতিষ্ঠানটা এমন না, এমন কখনো হবে না। ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের জয়টাই ক্লাস শুরু হওয়ার কথা ঠিক তয়টাই তখনই ক্লাস শুরু হবে। আজকে যেমন 9টা হয়তো 3-4-এ শুরু হয়েছে, প্রথম দিন অনেকেই মেসেজ করছিলেন, ফোন দিচ্ছিলেন, আবার অনেকে ক্লাস চলাকালীন অবস্থায় ফোন দিচ্ছিলেন, মেসেজ দিচ্ছিলেন। হ্যাঁ, অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। ইংলিশে অনেক দুর্বল, প্যাসেজ গুলো দুই একটা বুঝে না, প্যাসেজের উপর দুই একটা বোঝাবো, তো ওই যে ক্লাস হবে যেগুলো ইম্পর্টেন্ট প্যাসেজ এইগুলো আমি নিয়ে আসবো ক্লাসে ইনশাল্লাহ। রুটিনে দেখবেন দেওয়া আছে যে প্যাসেজে ক্লাস 1-এ 2টা হবে। ও আরেকটা কথা হচ্ছে, আপনারা পেড বেসে আমাদের কিন্তু কয়েকটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে আমাদের এইখানে আপনাদেরকে যা কিছু শেয়ার করব, ঠিক আছে, আমরা শিট দিব, তারপর হচ্ছে শর্ট টেকনিক, তারপরে এখানে যে কথাগুলো বলবো বা টিপস দিব, এইগুলো যেন আমাদের প্রতিষ্ঠানের ক্ষতি হবে অথবা কেউ চাচ্ছে বা বাইরে কোনো কারণে না যায়। যদি যায় তাহলে আপনাকে এইখান থেকে রিমুভ করা হবে। ঠিক আছে, আর দেখা যাচ্ছে আমরা ব্যাচ অনে একজন এরকম ছিল, তাকে আমরা রিমুভ করেছি। আর যাদেরকে রিমুভ করা হয় তারা কিন্তু টাকাটা ব্যাক পায় না, কোর্স ফি। ঠিক আছে, তাই এই জিনিসটা মাথায় রাখবেন। এখানে আপনি পড়তে আসছেন, আপনার এ প্লাস নিশ্চিত করতে আসছেন, অথবা কেউ দেখা যাচ্ছে পাস করতে আসছেন, অথবা কেউ মোটামুটি একটা ফলাফল করতে আসছেন। ঠিক আছে, সেই টার্গেটটাই করার চেষ্টা করবেন। কিন্তু এখানে কখনো এইখানে তথ্য অন্য জায়গায় নেওয়া, অন্য জায়গার তথ্য এখানে নেওয়া, এটা কখনো করবেন না। আর এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ সিক্রেট গ্রুপ। দেখা যাচ্ছে এখানে হয়তো আপনাদের সাথে সঙ্গে আজকে আমি প্রথম। ঠিক আছে, সামনে অনেক ক্লাস হবে, আরো বিশ্বস্ত হব, আমরা অনেক কিছু সিক্রেট কথা বলবো। ঠিক আছে, এই কথাগুলো যেন বাইরে কোনো কারণে না যায়। ঠিক আছে, দেখা যাচ্ছে অনেকে শিট দিব, শিটগুলো যাতে বাইরে না যায়, আমরা কতদিন ক্লাস করতে পারবো। দেখা যাচ্ছে সপ্তাহে 3 দিন করে ক্লাস নিলে তো প্রায় মাসে হয়তো 13-14টা সর্বোচ্চ ক্লাস নেওয়া যাবে। এই হিসেবে দেখা যাচ্ছে প্রায় 3 মাস তো লাগবেই 30টা ক্লাস নিতে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আশা করছি আপনাদের আর কোনো প্রশ্ন নেই। আর আমাদের রুটিনটা অবশ্যই সবাই দেখে নেবেন। ঠিক আছে, রুটিনটা দেখে নেবেন। আর হচ্ছে আপনাদের যদি কোনো সমস্যা থাকে, দেখা যাচ্ছে আমার একটা সমস্যা, এটা বুঝতে পারছি না বা এটা সমস্যা, আপনারা আমাদের মেসেঞ্জার গ্রুপে, যে মেসেঞ্জার গ্রুপ আছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখানে মেসেজ করতে পারেন সমস্যাটা লেখা। হ্যাঁ, যখন মেজর কোনো প্রবলেম থাকবে তখন আমাদের ইনবক্সে মেসেজ করবেন। আর পেজে দেখা যাচ্ছে গ্রুপে দিলে ওখানে সমাধান পেয়ে যাবেন। এইখানে আমাদের দেখা যাচ্ছে ব্যাচ অনেক শিক্ষার্থী আছে, তারা হয়তো বুঝাই দিবে আপনাদেরকে, অথবা আমি যদি তখন থাকি তাহলে তো আমি সমাধান দিব। ঠিক আছে, চেষ্টা করবেন গ্রুপে সমস্যাগুলো উল্লেখ করার জন্য। আচ্ছা, এখন আপনাদের কয়েকটা প্রশ্ন নিব। আপনাদের কি কোনো প্রশ্ন আছে কিনা? যারা নতুন জয়েন করেছেন, নিউটন বিশ্বাস, তারপর হচ্ছে শাহিন, আরো কয়েকজন মনে হয়, আর তো নেই। ও আরেকটা জিনিস, আপনারা বই কিনবেন। হ্যাঁ, অনেকেই বলেন যে হয়তো এটা এখন প্রশ্ন করেন না, হয়তো 2-1 দিন পরে হলেও পড়তেন আপনারা, কোন বইটা কিনবো। দেখা যাচ্ছে আমরা কখনো মানে আমাদেরকে অনেক সময় দেখা যায় অনেক পাবলিকেশন রেফারেন্স করে যে এই বইটা সাজেস্ট করেন বা ওই বইটা সাজেস্ট করেন, আমরা এইভাবে কখনো সাজেস্ট করি না। যদি আপনার মনে হয় যে বই কিনবো তাহলে কিনতে পারেন, আর যদি মনে হয় না শুধু শিটগুলো পড়বো, পড়তে পারেন। তবে সাজেস্ট করব বই থাকাটাও ভালো। ঠিক আছে, আর হচ্ছে আপনারা বাজার থেকে যে কোনো
বই নিতে পারেন। দেখা যাচ্ছে আমরা সাজেস্ট করি হচ্ছে আপনার নবদূত, যদি ভালো লাগে সবচেয়ে ভালো নবদূতটা যদি না নেন তাহলে দেখা যাচ্ছে ব্যতিক্রম, দিগদর্শন, বাজারে যে বইগুলো আছে ভালো মানের ওইগুলো বই নিতে পারেন। দেখা যাচ্ছে ওইগুলো নতুন নিলেও হবে অথবা পুরাতন নিলেও হবে। লিঙ্কে কিভাবে ঢুকবো এটাই বলেন। লিঙ্কে ঢুকতে হলে আপনাকে মেসেঞ্জার গ্রুপে একটা লিঙ্ক দিব, ক্লাসের শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে মেসেঞ্জার গ্রুপে একটা লিঙ্ক দিব। এই লিঙ্কটাকে কপি করবেন, কপি করে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবেন, ঠিক আছে? নিয়ে গিয়ে সার্চ করে দিবেন, ইনশাল্লাহ এসে পড়বে। রাইটিং পার্টগুলো আগে দিলে ভালো হতো স্যার। আচ্ছা দিব ইনশাল্লাহ রাইটিং পার্টগুলো। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? অন্য সাবজেক্টের সাজেশন দিবেন। আমরা অন্য অন্য সাবজেক্টের সাজেশন দিয়ে থাকি, তবে এই বছর দেখা যাক। হ্যাঁ, ইনশাল্লাহ চেষ্টা করব। এখন তো দেখা যাচ্ছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলতেছে, তাদের জন্য সাজেশন দিচ্ছি, আর এগুলো দেখা যাচ্ছে ক্লাসও হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা, আপনাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে এবং অনেকেই হয়তো ফ্রি ক্লাস করেছেন, ফ্রি ক্লাসের চাইতে পেইড বেসের ক্লাসগুলো আরো বেটার হবে। আর হচ্ছে যদি আপনাদের কোনো সহপাঠী বন্ধুরা ভর্তি হতে চায় আমাদের ব্যাচে, তাহলে তাদেরকেও ইনভাইট করতে পারেন ভর্তির জন্য। আশা করি ভালো কিছু হবে। ব্যতিক্রম বই কিনলে হবে না? হ্যাঁ হবে, ব্যতিক্রমটা হবে। মেসেঞ্জার গ্রুপটা কিভাবে পাবো স্যার? মেসেঞ্জার গ্রুপে সবাইকে কম বেশি যুক্ত করা হয়েছে। যদি যুক্ত হওয়ার পর না পান তাহলে আপনি কি করবেন, মেসেজ রিকোয়েস্টে চলে যাবেন। ওইখানে যাওয়ার পর দেখবেন হয়তো গ্রুপটা চলে আসবে। আচ্ছা, তাহলে আশা করি আজকে আর কোনো প্রশ্ন নেই। যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, ঠিক আছে? আচ্ছা স্যার, আপনার পরিচয়টা জানতে চাই। আচ্ছা, অনেকেই প্রশ্ন করেছেন, এটা আসলে দেখা যাচ্ছে তা ব্যস্ততার জন্য বলা হয়নি, না হয় প্রথম ক্লাসে বলে দিতাম শুরুতেই। হ্যাঁ, আর হচ্ছে আমি দেখা যাচ্ছে দীর্ঘ 10 বছর ধরে ইংরেজি এবং অন্যান্য বিষয় পড়াচ্ছি, কিন্তু অনলাইনে আসা হচ্ছে অভিজ্ঞতা কয়েক বছর, প্রায় 4 বছর হয়ে যাচ্ছে। আর ইতিমধ্যে আমি 18, 19, তারপর 19-20 ব্যাচ পড়াইছি। তারাও সফলতার সঙ্গে অনেকে A+ পায়। সবাই A+ পাবেন, এটা সত্য। দেখা যাচ্ছে এখানে অনেক শিক্ষার্থী আছেন 60+, সবাই A+ পাবেন, হয়তো হাতে গোনা কয়েকজন A+ পাবেন, ঠিক আছে? আর দেখা যাচ্ছে আমি একজন স্কুল শিক্ষক ছিলাম, কিন্তু এখন বেসরকারি স্কুল ওটা ছেড়ে দিয়েছি, বর্তমানে দেখা যাচ্ছে অনলাইনে পড়াচ্ছি, ঠিক আছে? আর আমার হচ্ছে আমি মাস্টার সম্পন্ন করেছি 2020 সালে, 20-21 ব্যাচ। প্যাসেজের প্রশ্ন এগুলো তো পড়াইছি আগে, প্যাসেজের প্রশ্ন এটা পড়াবো আবার। হ্যাঁ, সামনে ক্লাস হবে। হ্যাঁ, দিগদর্শন কিনলেও হবে, দিগদর্শনও খারাপ না, ভালো। হ্যাঁ, কোনো ক্লাস যদি মিস করেন তাহলে পরবর্তী সময় এই জায়গায় পাবেন, যে জায়গায় ক্লাসটা হচ্ছে এই জায়গায় পাবেন। অন্য সাবজেক্টে সাজেশন দিবেন। হ্যাঁ, চেষ্টা করবো, আশা করি একটা ভালো রেজাল্ট করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আর হচ্ছে আরেকটা নিয়ম আপনাদেরকে বলি, যদি আপনি 3টা ক্লাস মিস করেন, দেখা যাচ্ছে 3টা লাইভ ক্লাস করলেন না, আমরা কিন্তু এটা খেয়াল করব। আপনারা সবাই রিঅ্যাক্ট ইউজ করবেন। আজকে যদি প্রথম ক্লাস বলতে মনে নেই শুরুতে, আপনারা সবাই ক্লাসটা করতেছে রিঅ্যাক্ট দিবেন। রিঅ্যাক্টে হচ্ছে আপনার কি প্রেজেন্টেশন, প্রেজেন্ট, ঠিক আছে? এইখানে আমি উপস্থিতিটা দেখবো। দেখা যাচ্ছে যারা 3টা ক্লাস গ্যাপ দিবেন, পরবর্তী দেখবেন গ্রুপ থাকবে, হয়তো আপনি থাকবেন না, ঠিক আছে? তাই আপনাকে নিয়মিত লাইভ ক্লাসগুলো করতে হবে। আর লাইভ ক্লাস মিস করলে পরবর্তী সময় রেকর্ড ক্লাস করে নেবেন। তবে অনেকের দেখা যাচ্ছে হয়তো সমস্যা থাকতে পারে, জটিল সমস্যা বা ছোটখাটো সমস্যার জন্য ক্লাসটা করতে পারছি না বা লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারি নাই, তারা অবশ্যই আমাদের এখানে জানাবেন, ঠিক আছে, যে এই কারণে করতে পারিনি ক্লাসটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সিলেবাসটা দেখে নেবেন, যারা বই কিনেছেন সিলেবাসটা দেখে নেবেন এবং গত বছরের প্রশ্নটা একটু দেখবেন, তাহলেই হবে। আর আগামী সোমবার থেকে আমাদের বেসিকের উপর ক্লাস শুরু হবে। আপনারা যারা রুটিন দেখেছেন তারা তো জানেন যে টপিক হচ্ছে টেন্স, ঠিক আছে? টেন্স পড়বো, তারপর ধারাবাহিকভাবে আমরা এইভাবে চালিয়ে যাব। তাহলে আজকে স্যার রাইটিং পার্টগুলো থেকে কত মার্ক উঠালে A+ আসবে? হ্যাঁ, এটা একটা সুন্দর প্রশ্ন, যে রাইটিং পার্ট থেকে কত মার্ক উঠালে A+ আসবে। রাইটিং পার্ট থেকে যতই আমি লেকচার দেই না কেন, ঠিক আছে, আমার যে খাতা দেখার অভিজ্ঞতা,
দেখা যাচ্ছে দিন শেষে ওই যে আমি মনে হয় ব্যাচ অনে গত ক্লাসে মনে হয় বলেছিলাম, টিপস বলছিলাম, হ্যাঁ, ব্যাচ অনে যে আসলে কিভাবে কি মার্কগুলা দেয়, কিভাবে খাতা দেখে, এইখানেও বলবো একদিন। আজকে প্রথম দিন। দেখা যাচ্ছে আমাদের এইখান থেকে আমাদের যতই বলি এইখানে 42 প্লাস উঠানো যাবে না, ঠিক আছে? 42 বা 40 উঠানো অনেক সময় কঠিন, 40 তোলাটাও অনেক কঠিন। তবে আমাদের টার্গেট রাখতে হবে এইখান থেকে যেন 37 থেকে 39 মার্ক আসে, ঠিক আছে? তবে একটা শর্ত আছে এ প্লাস পাওয়ার জন্য, আপনাকে ইন কোর্স পরীক্ষায় অবশ্যই 16 প্লাস পেতে হবে, ঠিক আছে? যারা এ প্লাস পায় তারা ইন কোর্সে সবাই 20-এ 20 আনে। হ্যাঁ, এটা কিভাবে আনে? যে কলেজের শিক্ষকের সাথে হয়তো পরিচিত থাকে, অথবা 18 দেয়, ঠিক আছে? তখন এ প্লাস ওঠানোটা একটু সহজ হয়ে যায়। কিন্তু 16 নিচে যদি আপনাকে 15 দিয়ে ফেলে, এ প্লাস ওঠানো কঠিন হবে, ঠিক আছে? এই হচ্ছে স্যার, আমার কলেজে ইন কোর্স আর নির্বাচন পরীক্ষা শুরু 28 তারিখ থেকে। আমি একটা ক্লাস পড়তে পারবো না। ওকে, ফাইন। লাইভ ক্লাস করতে না পারলে পরবর্তী সময়ে রেকর্ড ক্লাস করে নেবেন। স্যার, বোর্ড কোশ্চেন কত সাল থেকে পড়লে ভালো হয়? বোর্ড কোশ্চেন নিয়ে চিন্তা করতে হবে না। বোর্ড কোশ্চেন কিভাবে পড়তে হবে বা এইগুলো আমরাই পড়াবো। আমরা এখন যেই ক্লাসগুলো নিব সেই ক্লাসগুলো করেন এবং সেই দিক নির্দেশনাগুলো ফলো করেন, তাহলেই হবে। এখন আজকে ক্লাস করে আপনাদেরকে নির্দেশনা দিচ্ছি হচ্ছে আপনার প্রিভিয়াস মানে গত বছরের প্রশ্নগুলো একটু দেখবেন, ঠিক আছে? আর সিলেবাসটা দেখবেন, জাস্ট এতটুকু হচ্ছে আপনাদের কাজ। আর আমি কিন্তু আপনার জমির লিঙ্কটা পাইনি এবং জয়েন করতে পারি নাই, শুধু লাইভ ক্লাসটা দেখ। আচ্ছা, পান নাই? আপনি মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে, এখানে মেসেঞ্জার গ্রুপে যুক্ত নেই। আপনি একটু কষ্ট করে মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছেন কিনা এটা একটু কনফার্ম করেন। যদি না যুক্ত থাকেন তাহলে আপনাকে 4টা লিঙ্ক দেওয়া হয়েছিল ভর্তির সময়, ঠিক আছে? একটা মেসেঞ্জার গ্রুপ, ওইখানে লিঙ্কটাতে ক্লিক করে রিকোয়েস্ট পাঠান, আমি আপনাকে অ্যাকসেপ্ট করে দিচ্ছি। তবে আমার মনে হয় আপনি লিঙ্কে যুক্ত আছেন। আচ্ছা, তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।